চীনের আধিপত্য ভাঙতে মানুষের মতো দেখতে বা হিউম্যানয়েড রোবট আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন প্রশাসন। কারণ বিশ্ববাজারে এই রোবটের 85%ই তৈরি হয় চীনে। তাই তো জাতীয় নিরাপত্তার ঝুঁকি দেখিয়ে এই নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন প্রশাসন। এদিকে 2030 সালে এই রোবটের বাজার $15 বিলিয়ন পৌঁছাতে পারে। বিশ্বের হিউম্যানয়েড রোবট শিল্পে এখন একচ্ছত্র আধিপত্য চীনের। মানুষের মতো দেখতে এসব রোবটের 85%ই তৈরি হয় চীনে। শীর্ষ 10টি হিউম্যানয়েড স্টার্টআপের মধ্যে 5টি চীনের। চীনে প্রায় 140টিরও বেশি রোবট নির্মাতা প্রতিষ্ঠান রয়েছে। উৎপাদন, স্বাস্থ্যসেবা, গুদাম ব্যবস্থাপনা থেকে শুরু করে ঘরোয়া সহকারী সবখানেই ব্যবহার করা হয় এই রোবট। যুক্তরাষ্ট্রের প্রতিযোগীদের তুলনায় চীন 2025 সালে 5,500-এর বেশি হিউম্যানয়েড রোবট সরবরাহ করেছে। 2030 সালের মধ্যে দেশটিতে এর বাজার দাঁড়াতে পারে $15 বিলিয়ন। চীনের এই উত্থানে চিন্তার ভাঁজ পড়েছে ট্রাম্পের কপালে। যুক্তরাষ্ট্রের চেয়ে চীন বেশি রোবট সরবরাহ করায় জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে বিদেশি তৈরি হিউম্যানয়েড রোবট আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন প্রশাসন। এদিকে রোবটের পাশাপাশি ডেটা সেন্টার ও সৌরবিদ্যুৎ প্যানেলে ব্যবহৃত চীনা পাওয়ার ইনভার্টার আমদানিতেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কারণ মার্কিন নীতি নির্ধারকদের আতঙ্ক, এই ধরনের প্রযুক্তির মাধ্যমে দূর থেকে যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা অচল করে দিতে পারে চীন। যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন FCC দেশের বাইরে তৈরি এসব রোবটের মাধ্যমে ক্ষতিকর ব্যক্তি বা গোষ্ঠী মার্কিন নাগরিকদের উপর নজরদারি চালাতে পারে এমন দাবি করে নিষেধাজ্ঞা দেয়। তাই নতুন করে কোনো বিদেশি নির্মাতার হিউম্যানয়েড রোবট আমদানির অনুমতি দেয়া হবে না। এর সিদ্ধান্তে লাভবান হতে পারে যুক্তরাষ্ট্রের টেসলা, ফিগার AI ও বোস্টন ডায়নামিক্সের মতো কোম্পানি। রোকসানা রিমি, স্টার নিউজ।